তিনি এসেছিলেন নায়ক হতে, কিন্তু ফুটবলের পাতায় তার ঠাঁই হয়েছে নিকৃষ্ট খলনায়ক হিসেবে। ব্রাজিলের সাম্বার সুর থেকে তিনি খ্যাতি পেয়েছেন খলনায়কের। বলছি ব্রাজিলের এক প্রতিভাবান ফুটবলার রবিনহোর কথা। ব্রাজিলের হয়ে যখন তিনি স্বর্ণসময় ছিলেন, তখন রোনালদো ফেনোমেননের নাম ভুলিয়ে দিয়েছিলেন সমর্থকদের মন থেকে। সেই রবিনহো তার ক্যারিয়ারটা শেষ করেন বাংলাদেশি মুদ্রায় মাসিক মাত্র 23,000 টাকা বেতনে, মাত্র 36 বছর বয়সে নিজ দেশি ক্লাব স্যান্তোসের হয়ে। অথচ 2008 সালে চেলসির চোখে ধুলো দিয়ে 32.5 মিলিয়ন পাউন্ডে রবিনহোকে দলে টেনেছিল ম্যানচেস্টার সিটি। তখন সপ্তাহে তার বেতনই ছিল 1,60,000 পাউন্ড। কিন্তু এই মহান খেলোয়াড়ের ক্যারিয়ার কেবল উত্থানেই নয়, তার পতন ঘটেছে চমকপ্রদভাবে। রবিনহো নামটি শুনলেই ফুটবলের একজন অসম্ভব প্রতিভাবান খেলোয়াড়ের কথা মনে আসে, যিনি তার পায়ের জাদু দিয়ে সমর্থকদের মুগ্ধ করেছেন। একসময় তাকে নেক্সট পেলে হিসেবে আখ্যায়িত করা হতো। মাত্র 18 বছর বয়সে যখন ব্রাজিলে পেলেরই সাবেক ক্লাব স্যান্তোসে খেলেন, তখন পেলে নিজের মুখেই কথাটি বলেছিলেন। আমাদের ভিডিওগুলো ইরাক থেকে দেখছেন মোহাম্মদ ওবিদুর রহমান, এশকে শাহাদাত দেখছেন গুলশান থেকে, মোহাম্মদ মাহাদি হাসান দেখছেন দিনাজপুর থেকে, চট্টগ্রাম থেকে দেখছেন মুজাম্মেল টিটু এবং কক্সবাজার থেকে দেখছেন মোহাম্মদ হাবিব খান। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানে তার অসাধারণ পারফরম্যান্সের পরও রবিনহোর ক্যারিয়ারে একসময় চূড়ান্ত পতন ঘটে। 2017 সালে ইতালির আদালতে ধর্ষণের মামলায় তার 9 বছরের কারাদণ্ড হয়। যদিও ব্রাজিলে থাকার কারণে তিনি এখনও জেলে যাননি। এই কালো অধ্যায়টি তার ক্যারিয়ারকে কলঙ্কিত করেছে, নায়ক থেকে খলনায়কে পরিণত করেছে। রিয়াল মাদ্রিদে প্রথম যোগদান করে তিনি এল গ্যালাকোটিকোতে নিজের স্থান পাকা করেছিলেন। 3 মৌসুম খেলে দলটার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তারপর ম্যানচেস্টার সিটিতে তার দলবদল হয়েছিল রেকর্ড ফিতে, যা ব্রিটেনের দলবদলের বাজারে সাড়া ফেলেছিল। সেখানে প্রথম মৌসুমে 14 গোল করে আলোচিত হয়েছিলেন তিনি। তবে কোচ রবার্তো মানচিনির সাথে দ্বন্দ্বের কারণে পরের মৌসুমে মাত্র 10টি ম্যাচ খেলতে পেরেছিলেন। এরপর সিরিয়াতে এসি মিলানে যোগ দিয়ে 5 মৌসুমে 108 ম্যাচ খেলে 25 গোল করেছিলেন রবিনহো। কিন্তু তারপর থেকেই তার পারফরম্যান্সের মান কমতে থাকে। 2015 সাল থেকে তিনি সান্তোস, চীনা লিগ এবং তুরস্কের লিগে খেলেছেন। তবে শুরুর সেই জাদু আর খুঁজে পাওয়া যায়নি রবিনহোর পায়ে। রবিনহো তার ফুটবল ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে মোট 714টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন মোট 224টি। এছাড়া অন্যকে সহায়তা করেছেন আরও 105টি গোল করতে। অন্যদিকে দেশের হয়ে 100 বার মাঠে নামেন রবিনহো। দেশের হয়ে 28টি গোলের পাশাপাশি 23টি অ্যাসিস্টও করেছেন রবিনহো। দেশের হয়ে কোনো লাল কার্ডের রেকর্ড না থাকলেও ক্লাবের হয়ে 3 বার লাল কার্ডের দেখা পান রবিনহো।